উন্নত চিকিৎসার জন্য জানুয়ারিতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথম দফায় লন্ডনে চিকিৎসা নেবেন, এরপর যাবেন যুক্তরাষ্ট্র। আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল হতে পারে, জানিয়েছেন সিইসি। শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি, ঠাকুরগাঁয়ে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছে, তাদের ক্ষমতাবান বলা যাবে না, মন্তব্য জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নির্ভর করছে ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কের ওপর, বিশ্লেষকদের অভিমত। 50% কোটা রাখার সুপারিশের প্রেক্ষিতে প্রশাসন ক্যাডারের প্রতিবাদ সভা, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগ দাবি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার রাজনীতিবিদ, আমলা, বিচারক, বিভিন্ন বাহিনী একটি দুর্নীতির জোট তৈরি করেছিল। চাঁদপুরে 7 জনকে হত্যার মোটিভ উন্মোচন, ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সবাইকে কুপিয়ে খুন করে কর্মচারী ইরফান, জানিয়েছে র্যাব। চাঁদপুরের 7 হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা না হলে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে, সদরঘাটে মানববন্ধনে হুঁশিয়ারি। আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। রাজধানীর অভিজাত হোটেলগুলোতে কিডস কার্নিভালের আয়োজন। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শুভেচ্ছা বিনিময়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান। তাবলিগ জামায়াতের দুপক্ষকেই সব মসজিদে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতপন্থী শিক্ষার্থীদের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে 13 বাংলাদেশের আটকের তথ্য নিশ্চিত করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এদের আটক করে বিএসএফ। কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বিমানটি টুকরো টুকরো হয়ে গেলেও বেশ কয়েকজন জীবিত উদ্ধার, অনেকের প্রাণহানির শঙ্কা। গাজায় ইসরায়েলি নৃশংস হামলার সমাপ্তির প্রার্থনায় ফিলিস্তিনের শত শত খ্রিস্ট ধর্মাবলম্বী। বড়দিন উপলক্ষে একটি গির্জায় এই প্রার্থনা করেন তারা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। একই গ্রুপে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 23 ফেব্রুয়ারির মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। পাকিস্তানের টুর্নামেন্ট হলেও এই ম্যাচটি হবে দুবাইয়ে। বিশ্বের 3 সর্বোচ্চ আয়কারী ফুটবলার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। রোনালদোর আয় $26 কোটি। বড় পর্দায় মুক্তি পাওয়া মেহজাবিন চৌধুরীর প্রথম ছবি প্রিয় মালতী দেখে উচ্ছ্বসিত প্রশংসা করলেন আফসানা মিমি। মিমির কাছেই অভিনয়ের তালিম নেন মেহজাবিন।